এই অনুষ্ঠানের মঙ্গল কামনায় অনুষ্ঠানের শুভ সূচনায় প্রদীপ প্রজ্বলন করলেন কাল্লা বিধানসভার বিধায়ক মাননীয় দেবপ্রসাদ বাগ মহাশয়। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। সকাল হইছে আর বয়া থাকুনের কাম নাই। চল সুরেশ, চল পরেশ, আমার লগে মাঠে চল। না না সুরেশ পরেশ অহন থেকে আর তোমার লগে মাঠে যাইব না। আমি স্কুলে ভর্তি করছি। কিন্তু আমাগো সংসারে তো এত অভাব, আমরা ওগো পড়াশোনা কেমনে শিখাবো? সরকার অহন অনেক সুযোগ দিছে। স্কুলে যাওয়ার ব্যাগ, খাতা, কলম, জামা, এমনকি দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করছে। তাছাড়া আমাগো সন্তান মানুষের মতো মানুষ হইব, আর এত অল্প বয়সে অবধিয়ে কাম করানো ঠিক না। সুরেশ পরেশ, আজ থেকে আমার লগে মাঠে যাওয়ানোর কাম নাই। তোরা অহনক থেকে রোজ স্কুলে যাবি। কি মজা কি মজা।
আমরা এবার প্রতিদিন সবার সঙ্গে স্কুলে যাব। কি মজা, কি মজা। কিন্তু তাড়াতাড়ি কাজ কর, হাত চালিয়ে কাজ কর। এতক্ষণ টাইম লাগে এই কটা চায়ের কাপ ধুতে? হ্যাঁ কাকা, এই তো করে দিচ্ছি তাড়াতাড়ি। সর্বনাশ, দিলি তো ভেঙে। আমার এত দামি কাপটা ভেঙে দিলি। তোকে আমি এই মাসের বেতন কম দেব। দাঁড়া, দেখছি তোকে। দাদা, এক কাপ চা হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। বসুন বসুন, এখনই দিচ্ছি। তুমি কাঁদছো কেন খোকা? সকাল সকাল আমার চায়ের কাপ ভেঙে বসে আছে, তাই আর কি। তাই বলে একজন শিশুর সাথে এইরকম আচরণ তো ঠিক নয়। হুম। তাছাড়া শিশু শ্রমিক আইনত দণ্ডনীয় অপরাধ। এই, তোমার নাম কি? তুমি কি লেখাপড়া করো? আমার নাম নাট্টু, আমি পড়ালেখা করি না। তুমি আজ থেকে আমার পাঠশালাতে পড়বে। চায়ের কাপ আর নয়, তোমার হাতে বই থাকা উচিত। আমরা ঘাসের ছোট 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 ফুল, হাওয়াতে দোলাই মাথা দোলাই। আমার খুব খিদা লাগছে। আর কান্দিস না, এই যে আমি তবলিকা ওখানে কিছু খাওয়ানোর ব্যবস্থা করতেছি। আমারও খুব খিদে লাগছে। আমারও আমারও আমারও। মা, আমি কারখানায় কাজ করব। মা, আমিও কারখানায় কাজ করব। তগো এখন পড়ালেখার বয়স, কিন্তু তগো বাবা মারা যাওয়ার পর আমি ঠিক মতো একবেলা খাওন দিতে পারতেছি না। তোমরা এইভাবে কোথায় যাচ্ছ? আমরা কারখানায় কাজ করতে যাইতেছি। তোমাদের এখন পড়ালেখার বয়স। তাছাড়া শিশু শ্রমিক আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু স্যার, আমাগো সংসারে খুব অভাব। ঠিক মতন খাইতে পাই না। পড়ালেখার খরচ কে দিব? এখন পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রতিটা স্কুলে বিনামূল্যে বই, খাতা, জামা, ব্যাগ, তাছাড়া দুপুরে মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে। তোমরাই আমার দেশের সম্পদ, আগামী দিনের আলোর সাথী। শিক্ষার আলো। গগনে বাজে মাগল, নিম্নে উতল ধরণী তল, অরুণ থাকের তরুণ দল, তরুণ চল 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 চল। রোল নাম্বার 1, ইয়েস স্যার। 2, প্রেজেন্ট স্যার। 3, উপস্থিত। 4, প্রেজেন্ট স্যার। 5, ইয়েস স্যার। 6, রোল নাম্বার 6, রোল নাম্বার 6, তাপস সরকার। আচ্ছা, ও স্কুলে আসছে না কেন? তোমরা কি কেউ জানো তাপস কেন স্কুলে আসছে না? স্যার, ও তো এখন মিষ্টির দোকানে কাজ করে। দোকানে? কোথায় সেই দোকান? স্যার, সেই মিষ্টির দোকান তো স্কুলের পাশেই। চলো সবাই। আছে
উপস্থিত বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিবন্ধু এবং অন্যান্য বহু বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তাদের সকলকে জানাই অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ক্ষুদ্র ছাত্রছাত্রীরা যে নাটক, বিভিন্ন সমস্যা আছে কিন্তু তা সত্ত্বেও সেগুলো আজকের দিনে উল্লেখ না করলেই নয়, তো সেগুলো এড়িয়ে যাচ্ছি। তবে বর্তমানে আমাদের ভীষণ যেটা সমস্যা পড়েছি, মিড ডে মিলের যে ঘরটা আছে সেটা হচ্ছে কাঁচা ঘর, অ্যাসবেস্টের শাল, সেখানে বাদল লাফায় বা যে কোনো ঝড় বৃষ্টিতে ডালটা প্রায় শেডটা পুরো ভেঙে যেতে পারে, এটা নিয়ে একটা চিন্তায় আছি। এছাড়া আমাদের 141 জন ছাত্র আছে কিন্তু আমাদের ঘর আছে 4টে, এটাও স্যারেদের বলা আছে, স্যারেরা যথাসাধ্য চেষ্টা করছেন, বর্ধমানেও পাঠিয়েছেন এবং বাউন্ডারিটাও পুকুরের ধারে আছে একদম, এটাও সবসময় আমরা দুশ্চিন্তার মধ্যে থাকি। স্যারেরা যথেষ্ট, স্যার ম্যাডাম যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি সুরা হবে এবং মাননীয় বিধায়ক সাহেবের কাছে আমাদের অনুরোধ যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যাপারটি দৃষ্টিগোচরে আনেন যাতে এই সমস্যাগুলোর সমাধান হয়। আর কিছু আমি বলতে চাইছি না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার থেকে কিছু কথা শুনে দেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কাল্লা 2 নম্বর ব্লক এবং আমাদের আনেঘর অঞ্চলের অঞ্চল সভাপতি মাননীয় বিজয় পাল মহাশয়, তাকে বরণ করে নেওয়ার জন্য রাতে দিকে অনুরোধ জানাচ্ছি। স্কুলের আমি জানি আমাদের বক্তৃতা শুনতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ভালো লাগে না, এটাই বাস্তব। কারণ অধিকাংশ সময় তো আমরা মিথ্যে কথা বলি মঞ্চে দাঁড়িয়ে, তাই ওরাও ধরে ফেলে যে এরা যা বলবে সবটাই মিথ্যে কথা বলবে, ওদের শুনতে ভালো লাগে না। এই ধরনের অনুষ্ঠানে সাধারণত এই নাটকটা করলে এটা ভালো লাগলো, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, গান বাজনা হবে, তারপরে হচ্ছে এখানে যে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া হবে, এটাই ভালো লাগে। কিন্তু স্কুলের যে সমস্যার কথা তুলে ধরলো, আমি প্রধান শিক্ষক হিসেবে দেখি না, কারণ ও আমার সহকর্মী হিসেবেই বলছি, তাতে একটা যে দিকটা তুলে ধরলো, আমি এসেই প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত। প্রতিযোগিতার একটা বাজার, কারণ অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন আমাদের কালনা খুব লাগোয়ার এটা শহর, তো মানে কালনার সঙ্গে উমরপুরের দূরত্ব এমন কিছু না। প্রত্যেকটি বাবা মাই দেখবেন যে সব থেকে ভালো স্কুলে দেবো, এই একটা প্রতিযোগিতা চলছে। আর ভালো স্কুলে না পড়লে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তো ছেলে বা মেয়ে কোন স্কুলে পড়ছে, একটু ঠিক বাবা মারা একটু গর্ববোধ করেন না, যেটা ভালো স্কুলে দিতে পারিনি, এটা যেন গর্ববোধ হয়। কিন্তু এখানে এসে যখন শুনলাম যে 141 জন ছাত্রছাত্রী নিয়ে এইরকম একটা বিদ্যালয় চলছে, তখন কিন্তু বিশ্বাস করুন আমার গর্ববোধ হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, এটা কোনো মিথ্যের প্রতিশ্রুতি নয় এবং বাস্তব করব বলে যাচ্ছি। আমার বিধায়কের কোটা থেকে 2টো জিনিস আমি করে দেবো। একটা হচ্ছে এখানে যে পুকুরের বাউন্ডারি, এটা কিন্তু আগে দরকার, এটা আমি করিয়ে দেবো। আর দ্বিতীয় জিনিস যেটা করব সেটা হচ্ছে এখানে যে এর উপরে একটা ঘর, এই 2টো জিনিস আমি করে দেবো। কারণ হচ্ছে এখানে যে যা দেখলাম, এই বিল্ডিংটা আমি সামনের বছরের মধ্যে এটা করে দেবো, এটুকু বলতে পারি। 1 বছর সময় নেবো, আমার যে পরবর্তী যে ফিনান্সিয়াল আসছে তাতে এই 2টো কাজ আমি করে দেবো। বাকি যেটা বললে ও মিড ডে মিলের ব্যাপারটা, ওটা আমাদের যদিও রাজ্য সরকার প্রচুর অর্থ দিচ্ছে, কিন্তু বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় আছে তাতে বিল্ডিং আছে, ঘর আছে, ছাত্রছাত্রীর সংখ্যা 3 জন। তাহলে সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিল্ডিং এর জন্য যে সমস্ত স্কুলগুলোকে দিয়েছে, সেই সমস্ত স্কুলগুলো উঠে যাওয়ার জায়গায়, মানে তখন তারা বিল্ডিং এর জন্য প্রচুর অর্থ চেয়ে নিয়েছে। আর যেখানে প্রকৃতপক্ষে দরকার তারা চাইতে দেরি করেছে, তারা পাচ্ছে না। খুব সম্ভবত এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার বিধায়কের কোটা থেকে আশা করছি 1,10,000 টাকা দেবো। সেই 10 লাখ টাকার মধ্যে আপনাদের এই কাজগুলো আপনারা করে দেবেন এবং আমি আমার ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দেবো, তারা দেখে এই কাজটা করে দেবে। শুধু একটা কথাই বলবো, এই স্কুলের সঙ্গে যারা, বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন শিক্ষক শিক্ষিকারা, তাদের কাছে অনুরোধ করব, প্রতিযোগিতামূলক বাজারে ছাত্রছাত্রী ধরে রাখাটাই খুব কঠিন ব্যাপার। তাই আপনাদেরকে বলবো, শুধুমাত্র ওই পড়াশোনা শেখালেই হবে না, মাঝে মাঝে একটু গ্রামেও বেরোতে হবে। বেরিয়ে হচ্ছে যে যারা মনে করে যে এই সমস্ত বিদ্যালয় থেকে পড়াশোনা করালে পরে আগামী দিনে তারা মানুষের মতন মানুষ হবে না, তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকেও বিদ্যালয়মুখী করতে হবে। আর যেটা ওই
শিশুদের নিয়ে যেটা একটা নাটক করা হলো, তাতে এটা ঠিকই একটা জ্বলন্ত উদাহরণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও সরকার খুব মানবিক দিক দিয়ে এই দৃষ্টিভঙ্গি দিয়ে এই জিনিসগুলো লক্ষ্য করছেন এবং আমরাও দেখছি একটু। তবে সব কিছু তো আইন দিয়ে হয় না, কখনো কখনো কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কিনা যে মানুষ যদি মনে করে এটা প্রত্যাখ্যান করব, মানুষ যদি মনে করে যে আমার বাচ্চাটাকে অনেক প্রতিকূলতার মধ্য থেকে দাঁড়িয়েও তাকে বিদ্যালয়ে পাঠাবো, এটা তো ঠিকই। বর্তমান রাজ্য সরকার একটা বাচ্চা শিশুকে শুধুমাত্র বিদ্যালয়ে পৌঁছে দিন, বাকি সমস্ত দায়িত্বই তো সরকার নিয়েছে। পায়ের জুতোটা থেকে শুরু করে, স্কুলের ব্যাগ থেকে শুরু করে, বই থেকে শুরু করে, এমনকি বিদ্যালয়ের মিড ডে মিল যখন দেখবেন কোভিড পরিস্থিতি হয়েছিল, যখন হচ্ছে যে বিদ্যালয় ছুটি থাকে, তখনও কিন্তু তাদের চালটা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, আলুটা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, যাতে অন্ততপক্ষে সেই বাচ্চা শিশুটা দুবেলা খাবার অন্নটা পায়, সেই ব্যবস্থাটাও করে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, সব কিছু আইন দিয়ে হয় না, সব কিছু হচ্ছে এখানে যে অভিনয় বা নাটক করলেও হয় না। কিছু কিছু জিনিস নিজেদেরকে একটু সচেতন হতে হয়, সচেতন করলে পরেই এই যে শিশুদের নিয়ে যে শিশু যে আইন, শিশু শ্রমিক আইন, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে দোকানে কাজ করা বা ইট ভাটাতে কাজ করা, এগুলো কিন্তু রোধ করা যাবে যদি মানুষ সচেতন হয়। সকলে ভালো থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করে এই বিদ্যালয়ে আরো শ্রীবৃদ্ধি ঘটুক। সামনে বছর যখন বিদ্যালয়ের নতুন শ্রেণীকক্ষ উদ্বোধন করতে আসবো, তখন যেন আমার প্রধান শিক্ষক বলে যে 200 জন ছাত্রছাত্রী করতে পেরেছি। সকলে ভালো থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করে বক্তব্য শেষ করলাম। নমস্কার। নানা লোকে ফুটলি কেন গোলক চাঁপার ফুল, নানা লোকে ফুটলি কেন গোলক চাঁপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুলরে, কার হবি তুই দোল, নানা লোকে ফুটলি কেন গোলক চাঁপার ফুল, নানা লোকে ফুটলি কেন গোলক চাঁপার ফুল। ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুলরে, কার হবি তুই দোল, লাটির ধরার ফুলদানিতে হবে কি তোর ঠাই, আদর কে আর করবে তোরে, বসন্ত যে নাই ওরে বসন্ত যে নাই, গোলক চাপা খুঁজে সে কারে, কোন গোলকে ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনের মোহনায়। শঙ্কর রায়, যাচ্ছ কোথা? চিংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ে বুঝি? না বাবুজি, কিসের তবে? ভজন হবে। শুধু ভোজন? প্রসাদ ভোজন? কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরিয়ার। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস, এই কে বলি ক্ষীর কদলি, বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো, ভোজরি আমো, আমিও যাই নামশাই। ছোটরা চায় বাড়ির বড়দের মতো হতে। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সহজ সরল ভাষায় একটি কবিতা লিখেছেন, ছোট বড়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই কচিকাঁচা সমৃদ্ধ প্রাথমিক স্কুলে 60 বছর বর্ষপূর্তিতে আমার মনে হলো এটাই হয়তো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। আমার কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হল।
দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব? বলবো তুমি চুপটি করে পড়ো? বলবো তুমি ভারী দুষ্ট ছেলে? যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করব না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়াই এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করব না তো ভয়। আসছিল ফাগুন মাসে পরান ঘাটে নতুন বিয়ের ফুল ফুটেছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। চিনি বিনি টাপাটিনি টানাটুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি করি হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আমাদের আজকের শেষ বেলার আরো একটি জনপ্রিয় গান জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে সব দরজা এঁটে ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়েই তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই 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 একজন ঝুড়ি মাথায় আসছে, ওকে জিজ্ঞাসা করা যাক। ফল চাই, ফল চাই, ফল। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান, দিতে পারি। না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করবার মানে কি? ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম।
জল চাচ্ছেন তো জল করলেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? মাছ ও যা মাছ রাঙাও তাই। বরকা কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চালতার খোঁজ করেন? আগে আগে ঘাট হয়েছে মশাই, আপনার সাথে আমার কথা বলাই অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। এই যে ফল চাই ফল, ফল দেখলে দেখলে কাণ্ডটা কি কথার কি বানিয়ে দিল। যাক, ওই ওই একজন লাঠি হাতে চটি পায়ে একজন বুড়ো আসছে। একবার একবার ওকে বলে দেখি। গোপলা নাকি? আগে না, আমি পুকায়ের নো, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে? ফুগ গাও ছেড়ে এখানে তো জলের খোঁজ করছে? তা যাই বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবে, তা তো পাবে। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, দাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে পর্যন্ত তেষ্টা পায়। এমন জল তো খাওনি কখনো? বলি ঘুমরি জল খেয়েছো? আগে না না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদৌ জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমার। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু আমার মামার বাড়ির কুয়োর যে জল, মশাই অমনটি আর কোথাও খেলাম না। না আসলে ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেয়া শরবত। আরে তামাশায় আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এই টেস্টার সময় যা হোক একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 কোষ পথ হেঁটে জল খেতে আসা দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কি রকম কথা? আর আমার তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, বাস। গায়ে পড়ে নিন্দে কোনো দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। যত সব। ওই তো কি হলো? ওই ওই পাশের বাড়ির জানলা দিয়ে আর একজন বৃদ্ধের হাসি মুখ দেখা যাচ্ছে না? হ্যাঁ, খুলে দেখি তো। কি হে, এত তর্কাতর্কি কিসে? আগে না, তর্ক নয়, আমি জল চাচ্ছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7, 5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চলে নিয়েছে। হ্যাঁ, ভারী তো ফর্দ করছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, তা আমি এক্ষুনি 25টা বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, কুকুর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, আরে মশাই, গায়ে রক্ত জল, বুঝিয়ে দিল যেন জল কটা হয়। বলনি বুঝি? না গুড়িনি মশাই, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই।
তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের অ্যাক্সেস। না, আর জল টল যে কাজ নেই বাবা, এগিয়ে যায়, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। হ্যাঁ, ওই একটা লোক আসছে, ও চশমা পরা, পেন্সিল হাতে নাকি, ওই একটা জল। হ্যাঁ, ওকে একটু জিজ্ঞাসা করি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছে? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? আরে না, কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চল চল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, একানল, বেকানল, আগল, পাগল, ছাগল, কত চাল। এ দেখি আর এক পাগল। মশাই, আমি সেই রকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল যাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। তো ভালো বিপদে পড়া গেল দেখছি। আরে মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল, একটু জল খেতে চাই। ও, বুঝেছি বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। হ্যাঁ, এই তো? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, বেশ, এ আর মিলবে না কেন? হ্যাঁ, শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আইলা হ্যাঁ। চাই, কিন্তু কোথা গেলে পাই? হ্যাঁ। বল শীঘ্র, বল না রে ভাই। আরে কেমন, ঠিক মিলছে তো? আরে না, মানে হ্যাঁ মিলছে, খুব মিলছে, খাসা মিলছে। নমস্কার নমস্কার নমস্কার। বাবা, বুকে বুকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা একটু ঠান্ডা করে নি। মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল। কে নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। গেল কোথায়? লোকটা গেল কোথায়? দুধ তরি। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল, ও হে খোকা, একটু এদিকে শুনে যাও তো। সমুদ্রের জল লবণাক্ত। ও খোকা, একটু শুনে যাও তো। কে হে? পাড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখে। আমায় সব জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা হা হা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। এই জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। এই বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় এই হাইড্রোজেন আর অক্সিজেন। আগে হ্যাঁ, হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়ে হয় জল। শুনছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, সব সব শুনছি সব, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আর একটু মন দিয়ে শুনতে পারি আর কি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। এই 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 দেখুন 1 শিশি জল। না, মানে- আহা, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। দেখতে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে, হ্যাঁ, না, কেঁচোর মতো, আসলে- কৃমির মতো। সব পোকা এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই 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 বোতলটার মধ্যে দেখুন, ও জল পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওটা কেউ জ্বর। হ্যাঁ। ও জল খেয়েছেন কি মরেছেন। হ্যাঁ। এই এই ছবিগুলো দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে।
আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেগুলো খায়। আর জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবু গন্ধ। কি করেন মশাই, কি করেন? ওসব কিছু জানার আমার দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে শোধন করতে হয়, এসব কি জানবার মতো কথা নয়। এই 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 যেসব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে আকাশে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কেন হয়? মাথায় ঢোকাবো তাই তো ভেবে পাইনি। বলি বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালে, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতেই পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় করে ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা দেখে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বিষ ছাড়ালো, তারপর জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না না না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেন তো মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি কিছু জল নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল। কি না, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। হ্যাঁ শুনুন না, তারপর যা বলছিলাম, এই যে দেখছেন গন্ধওয়ালা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জলটা ঢেলে দিলাম, ব্যাস গোলাপি রংটা উড়ে সাদা হয়ে গেল, দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কি কিচ্ছু বললেন? বিশ্বাসও করি না। আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই ততক্ষণ যতক্ষণ না দেখাতে পারবেন তা আমি কিছুই শুনবো না, কিছু বিশ্বাসও করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল দিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরা ট্যাপা, দৌড়ে আমার কুচো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুন, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাখ তো, রাখ এখানে, রাখ রাখ। বাজা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, পরীক্ষা, এক্সপেরিমেন্ট। এবারে আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? হ্যাঁ আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়ায় তুলবার দরকার হলে আমায় ডাকবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। কত ভাগ্য জোচ্চোর কোথাকার। অবাক জলপান, অবাক জলপান। নমস্কার। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর।